হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বা জিকে, কোন ফলের বীজ খেলে বিড়ালের মৃত্যু পর্যন্ত হতে পারে? অপশান আছে দেখো, পেঁপে, আপেল, পেয়ারা, আম। অর্থাৎ আমরা জানি বিভিন্ন প্রাণী এবং তার সঙ্গে মানুষও বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে। তার মধ্যে কিছু খাবারের বীজ আমরা ফেলে দিই, আবার কিছু খাবারের বীজ কিন্তু আমরা রান্না করেও খাই, অনেক সময় কাঁচাও খেয়ে থাকি। তাহলে এমন কি কোনো ফলের বীজের নাম আমাদের জানা রয়েছে যে ফলের বীজ বিড়াল যদি খেয়ে নেয় তাহলে তার মৃত্যু পর্যন্ত হতে পারে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পেঁপে। অর্থাৎ পেঁপে ফলের বীজ বা পেঁপের বীজ যদি বিড়াল খেয়ে নেয় তাহলে কিন্তু তার মৃত্যু পর্যন্ত হতে পারে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্ন বা জিকে, চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি করা হয়? অপশান আছে দেখো, অক্সিজেন, নাইট্রোজেন, হিলিয়াম, বিউটেন। অর্থাৎ আমরা কিন্তু দৈনন্দিন জীবনে ফাস্ট ফুড হিসাবে বিভিন্ন ধরনের চিপসের প্যাকেট বাজার থেকে কিনি এবং খেয়েও থাকি, এবং এই চিপসের প্যাকেটগুলো কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। বিশেষ করে বাচ্চাদের কাছে কিন্তু এগুলো খুবই জনপ্রিয় এবং বিখ্যাত। বিভিন্ন ধরনের চিপসের মধ্যে কুরকুরে, লেস ইত্যাদি রয়েছে। যাই হোক, তাহলে সেই চিপসের প্যাকেট কিন্তু অনেক দিন ধরে ভালো বা সুরক্ষিত থাকে। সেই থাকার পিছনে কিন্তু একটি গ্যাসের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে সেই চিপসের প্যাকেটে কোন গ্যাস ভর্তি করা হয় সেটি কি আমাদের জানা আছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে নাইট্রোজেন। অর্থাৎ একটি চিপসের প্যাকেটে কিন্তু নাইট্রোজেন গ্যাস ভর্তি করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্ন বা জিকে, কোন দেশে সোনার তৈরি গাড়ি চালানো হয়ে থাকে? অপশান আছে দেখো, ভারত, জাপান, সৌদি আরব, পাকিস্তান। অর্থাৎ আমরা জানি সোনা কিন্তু একটি মূল্যবান এবং গুরুত্বপূর্ণ রত্ন বা জিনিস হিসাবে কেনাবেচা হয়ে থাকে, এবং সোনার দামও কিন্তু খুব বেশি। কিন্তু এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে সোনার তৈরি গাড়ি চালানো হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে সৌদি আরব। অর্থাৎ সৌদি আরব এমন একটি দেশ যে দেশে কিন্তু সোনার তৈরি গাড়ি চালানো হয় বা চালানো হয়ে থাকে। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে ও ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্ন বা জিকে, পাকিস্তানের জাতীয় মিষ্টির নাম কি? অপশান আছে দেখো, রসগোল্লা, জিলিপি, হামবতি, গুলাব জামুন। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশের জাতীয় খাবার বা জাতীয় পশু, জাতীয় পাখি ইত্যাদি বিভিন্ন ধরনের কিন্তু আলাদা আলাদা থাকে। সেরকম পাকিস্তানের জাতীয় মিষ্টির নাম কি সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে গুলাব জামুন। অর্থাৎ পাকিস্তানের জাতীয় মিষ্টির নাম কিন্তু গুলাব জামুন। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্ন বা জিকে, বিশ্বের সবচেয়ে সুরক্ষিত দেশ কোনটি? অপশান আছে দেখো, আইসল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, আমেরিকা। অর্থাৎ আমরা জানি বিভিন্ন দেশ কিন্তু তার নিজের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি অবলম্বন করে থাকে, এবং সেই অনুযায়ী সেই দেশের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে। সেই রকম এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশ
বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে আইসল্যান্ড। অর্থাৎ আইসল্যান্ড এমন একটি দেশ যেটি কিন্তু বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সুরক্ষিত দেশ। নেক্সট কি আছে? আজকের 6 নম্বর প্রশ্নবাজিকে কাঁচা বাদাম খেলে কোন রোগ সেরে যায়? অপশান আছে দেখো, সুগার, হাই ব্লাড প্রেশার, ক্যান্সার, হার্ট অ্যাটাক। অর্থাৎ আমরা কিন্তু দৈনন্দিন জীবনে আমাদের শরীরে ক্যালোরি অনুযায়ী বা শক্তির জন্য আমরা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকি। তার মধ্যে কিছু কিছু খাবার আছে যেগুলো বেশি প্রোটিনযুক্ত, বেশি ফ্যাটযুক্ত, বেশি শর্করা বা গ্লুকোজযুক্ত। সেই রকম বাদাম কিন্তু একটি বেশি ফ্যাটযুক্ত খাবার। সাধারণত বাদামকে আমরা কাঁচাও খেয়ে থাকি, আবার বিভিন্ন আইটেমের সঙ্গে ভেজেও খেয়ে থাকি। বাদাম কিন্তু খেতে খুবই ভালো এবং সুস্বাদু হয়। কিন্তু কাঁচা বাদাম খেলে কোন রোগ সেরে যায় বা ঠিক হয়ে যায় সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে হাই ব্লাড প্রেশার। অর্থাৎ যাদের শরীরে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে তারা যদি প্রতিদিন কাঁচা বাদাম খায় তাহলে কিন্তু তাদের হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নেক্সট কি আছে দেখো। আজকের 7 নম্বর প্রশ্নবাজিকে কোন গ্লাসে জল খেলে রাগ কমে যায়? অপশান আছে দেখো, তামা, লোহা, পিতল, স্টিল। অর্থাৎ আমরা জানি জলের অপর নাম জীবন। জল অবশ্যই আমাদের পান করা প্রয়োজনীয় এবং বেশি পরিমাণে, কিন্তু আমরা যতটা পরিমাণ জল খাওয়ার দরকার ততটা খাওয়ার সময় হয় না বা খাই না। তার ফলে কি হয়, কিছুদিনের মধ্যে আমরা কিন্তু বিভিন্নভাবে অসুস্থ হয়ে যাই। তো জল খাওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের জগ, বোতল থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস ব্যবহার করে থাকি। কিন্তু এমন কি কোনো পাত্রে বা গ্লাসের জল খেলে রাগ আমাদের কমে যায় সেটি কি জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এইরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।